টানা ৬ মাস ধরে মূল্যস্ফীতি বাড়ছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায়, ফলে বাড়তি ব্যয়ের চাপে সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই তালিকায় বাসা ভাড়া, পানি কিংবা বিদ্যুৎও বাদ যায়নি পোশাক এবং জুতার মতো পণ্য। পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে যতটা উদ্যোগ দেখা যায়, অন্যান্য পণ্য ও সেবার ক্ষেত্রে তা কম। ফলে কঠিন হয়ে পড়ে সার্বিক ব্যবস্থাপনা। মিসবাহ হাসানের রিপোর্ট। 4 বছর ধরে হাঁপানি, অ্যালার্জি সহ নানা রোগে ভুগছেন শাহানারা বেগম। সংসারের নিয়মিত খরচের সঙ্গে প্রতি মাসে যোগ হচ্ছে ওষুধ আর চিকিৎসা ব্যয়, কিন্তু সেই তুলনায় বাড়েনি পরিবারের আয়। তাই বাধ্য হয়ে নিত্য প্রয়োজনীয় বাজারের তালিকা ছোট করতে হচ্ছে তাকে। আমার বাচ্চা তো ওষুধ খাইতে হবে, আমি খাবার না খাইলেও আমি ওষুধটা আমার চলাই যেতে হয়। এই আজ 3 মাস হইতেই মানে প্রায় 20-25 হাজার টাকার ওষুধ লাগছে, এর বেশি লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন নিজের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম অবস্থা শুরু থেকেই। স্কুল কলেজের টিউশন ফি, কোচিং, বই ও যাতায়াত খরচ সব মিলিয়ে শিক্ষা ব্যয় এখন প্রতি পরিবারের জন্য বড় চাপ। সেমিনার লাইব্রেরিতে বেশ কিছু বই পাওয়া যায়, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টেক্সট বুক হিসেবে পড়ানো হয়। সো ওখান থেকে গিয়ে আমাদেরকে টেক্সট বুক আকারে পিডিএফ করে নিয়ে তারপর হচ্ছে পড়াশোনা করা লাগে। সো সেই জায়গা থেকে যদি বলি যে এই বইপত্র এগুলোর দাম যদি একটু কম হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মূল্যস্ফীতি। যেমন এই সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে 3.69 থেকে উঠে গেছে 4.28%। অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে মূল্যস্ফীতির হার 7.38 থেকে উঠে গেছে 9.11%। অর্থাৎ 2 খাতে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। একই সময়ে পোশাক, জুতা, বাসা ভাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন খাদ্য বহির্ভূত খাতেও বেড়েছে মূল্যস্ফীতির চাপ। আগে বাসার খরচ যদি 10,000 টাকায় কাভার হয়ে যেত, আমি 3 থেকে 4 বছর আগের কথা বলছি, আর এখন সেই খরচটা 25,000, 30,000, মানে কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। আচ্ছা, 4 মাস 1 লক্ষ টাকার উপরে গেছে শুধু আমার নিজের পিছনে, অনেক টাকা ব্যবহার খরচ হচ্ছে। বর্তমান খরচের সংখ্যা বেশি, আয় কম, খরচ বেশি। আমার চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয়, সাংসারিক ব্যয় তো দিন দিন বেড়েই চলছে। তো সেই তুলনায় তো আমাদের মানে আয় বাড়ছে না। এটা আমরা প্যারাসিটামল নাপা, ওইটার দাম হচ্ছে আগে ছিল 8 টাকা পাতা, 10 পিসে এক স্ট্রিপ। এটা এখন করছে হচ্ছে 12 টাকা পাতা, 4 টাকা করে। এজিথ্রোমাইসিন বেড়ে গেছে হচ্ছে আপনার 10 টাকা 15 টাকা ব্যবধানে পার পিসে। আর হচ্ছে আপনার সিরাপ, যেটা প্যারাসিটামল সিরাপ, এটা ছিল 20 টাকা, এটা হয়ে গেছে 35 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে যতটা গুরুত্ব দেওয়া হয়, অন্যান্য পণ্য সেবার ক্ষেত্রে তা কম। ফলে কঠিন হয়ে পড়ে সার্বিক ব্যবস্থাপনা। আমাদের দরিদ্র এবং স্বল্প আয়ের যে জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু একটা বড় একটা সমস্যা সম্মুখীন করেছে, এবং যেটা কিন্তু তারা বিগত 3 বছর ধরে এই উচ্চ মূল্যস্ফীতির চাপে তারা কিন্তু তাদের যেটা স্বাভাবিক জীবনযাপন, এটা কিন্তু চালিয়ে যেতে তারা এখন অধিক মাত্রায় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। বিবিএস এর তথ্য অনুযায়ী হোটেল রেস্তোরাঁর মূল্যস্ফীতি বেড়ে এখন 12.25%। মিসবাহ হাসান, 71, ঢাকা।